৮০ ও ৯০-এর দশকে বলিউড ছিল আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণে। সিনেমায় অর্থ ঢালতেন মাফিয়ারা, তারকাদের কাজ করতে হতো তাদের হুমকিতে। তখন অনেকে চুপ করে থাকলেও ব্যতিক্রম ছিলেন প্রীতি জিন্তা। ভয়কে উপেক্ষা করে তিনি দাঁড়িয়েছিলেন সেই অন্ধকার শক্তির মুখোমুখি। ২০০১ সালে সালমান খান ও রানী মুখার্জির সঙ্গে চোরি চোরি চুপকে চুপকে ছবিতে অভিনয়ের সময় খবর ছড়ায় এই সিনেমাতে বিনিয়োগ করেছেন ডন ছোটা শাকিল। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ইন্ডাস্ট্রিতে। হুমকির ফোন পান প্রীতি, কিন্তু অন্যদের মতো ভীত না হয়ে সে সময় তিনি দৃঢ় থাকেন। মামলা আদালতে গেলে অধিকাংশ তারকাই সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান, তবে প্রীতি পিছপা হননি। তিনি আদালতে গ্যাংয়ের নাম উল্লেখ করে বলেন তাকে ফোনে টাকা দাবি করা হয়েছিল। প্রীতির সাক্ষ্যের ভিত্তিতে গ্রেপ্তার হয় অর্থলগ্নিকারী ভরত শাহ ও প্রযোজক নাজিম রিজভী। বলিউড ইতিহাসে তার এই পদক্ষেপ হয়ে ওঠে বিরল উদাহরণ। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।